আমরা আজকে করবো 13 নম্বর সৃজনশীলটা সেটের। এখানে বলতেছে সার্বিক সেট। সার্বিক সেটটা কত লক্ষ্য করি আমরা, ইউ সমান বলতেছে এক্স এলিমেন্ট এন, যেখানে এক্সের মানটা হবে 1 থেকে 1-এর সমান অথবা 1 থেকে কি বড় বাট 8 থেকে ছোট। তাহলে কত হবে 1 2 3 4 5 6 7, জানি তো। ওকে ফাইন। এখানে বলছে একটা এ এর মান, এ এর মান কত, এই এন এর সদস্য মানে স্বাভাবিক সংখ্যা, কিন্তু সংখ্যাগুলো হবে মৌলিক এবং 9 থেকে ছোট বা 9 এর সমান। তাহলে মৌলিক সংখ্যা কত 2 3 5 7 এগুলাই হবে। 9 তো হবে না, 9 তো মৌলিক না। 9, হ্যাঁ ওকে আই। এখানে বলছে 9 এর সমান, কিন্তু 9 এর সমান তাহলে প্রথম মৌলিক কত 2 3 5 7। এবার 9 এর সমান যে 9 কি মৌলিক, তো মৌলিক হইলে 9 পর্যন্ত নেওয়া যাবে। তো না মৌলিকটা 9 নিব কিসের জন্য, আমরা তো বলছে মৌলিকগুলো নিব। আসেন তারপরে যেটা বলছে বি এর মানটা দেখো, বলছে 3 4 5 6, আর এখানে একটা আর এর মান দিছে, বোঝাই তো যায় এটা অনয়, বোঝা যায় না এটা অনয়। এক্স এলিমেন্ট বি এবং ওয়াই এলিমেন্ট কি বি, এবং একটা শর্ত, দুইজন একজনের সদস্য প্লাস একটা শর্ত, এটা কি একটা অনয়। বিগত আমরা করে আসতেছি। আসেন ক নাম্বার প্রশ্নে বলছে, একটা প্রশ্নটা দেখো, বলছে এফ টি এর মান এইটা হলে বলছে ওই টি এর জায়গায় কত ইউজ করতে বলছে -1/3। আমরা জানি অলরেডি এই নিয়মগুলো, তারপরে চলো আমরা করে দেখি। এই যে দেখেন এখানে যেখানে যেখানে টি আছে, যেখানে কি আছে টি, টি এর জায়গায় আমরা কত লিখবো 1/3 -1/3। এখানে টি এর জায়গায় লিখবো কত -1/3। এই যে নিচে টি স্কোয়ার, এখানে টি এর জায়গায় লিখবো কত -1/3। বাট পাওয়ারগুলো ঠিকই থাকবে, পাওয়ারগুলো কি এই লাস্টের +1টাও থাকবে। আচ্ছা লেখার পরে কি করব স্যার, এবার দেখি আমরা এই যে এই 4, যদি আমরা একটা জিনিস মনে রাখবো, হ্যাঁ এটা মনে রাখবেন সবাই, ব্র্যাকেটের ভিতরে মাইনাস, বাহিরে পাওয়ারটা যদি কখনো জোর হয়, বাহিরে পাওয়ারটা যদি কখনো জোর হয়, এটা হোক 2 4 8 বা 100, পাওয়ারটা যদি কখনো জোর হয় এই মাইনাসটা থাকবে না। ব্র্যাকেটের ভিতরে মাইনাস আর বাহিরে পাওয়ারটা যদি জোর হয় এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে, এক কথা মাইনাস বাদ, মাইনাস কি বাদ। বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি স্যার? উপরে যদি মাইনাস যদি কখনো ব্র্যাকেটের ভিতরে থাকে, তার উপরে যদি কখনো জোর পাওয়ার থাকে, তাহলে ওই মাইনাসটা আর থাকবে না। তাহলে দেখো এই 4 যদি 1-এর উপর বসে, একই 1-এর উপরে 100 বসলে উত্তর কত 1। এই 4 যদি 3-এর উপরে বসে, উত্তর হবে 3^4। তো 3^4 কত হয়, আচ্ছা রেখে দিয়ে আপাতত এই যে 1/3^4। আচ্ছা এবার এদিক দিয়ে যদি আমরা একটু বসাই, এই দেখো এখানেও মাইনাস, পাওয়ারটা কি জোর না বেজোর, তাহলে কি মাইনাসটা থাকবে, মাইনাসটা বাদ। তাহলে এই স্কোয়ারটা যদি 1-এর উপরে বসাই 1, স্কোয়ারটা যদি 3-এর উপরে বসাই 3 স্কোয়ার, এ +1। এবার নিচে একটু দেখি, একটু দেখাও, এই যে পাওয়ারটা জোর থাকার কারণে এই মাইনাসটা কি থাকবে না। এই স্কোয়ারটা যদি 1-এর উপরে দিই 1, এই স্কোয়ারটা যদি 3-এর উপরে দিই 3 স্কোয়ার। ওকে, এখন যদি আমরা এই জায়গা থেকে করি, 3-এর উপরে 4 দিলে কত হয় 81, কত হয় 3-এর উপরে স্কোয়ার দিলে হয় 9, 3-এর উপরে স্কোয়ার দিলে হয় কত 9। আচ্ছা এবার এই লাইন থেকে এই লাইনে যাই, এই উপরে যে লাইনটা এটা কিন্তু একটা লসাগু হবে, কি হবে লসাগু, কারণ ভগ্নাংশ, ভগ্নাংশ হইলে কি যাব লসাগু। লসাগু এখানে কত হবে, এক পাশে আছে 81, আরেক পাশে 9, আর একটা নিচে কিছু নাই, মানে 1 আর কি লাগবে না। তো এটাকে লসাগু করলে কত দিয়ে যাবে লসাগু, 3 দিয়ে যাবে, কত দিয়ে যাবে 3 দিয়ে, 3 2 গুণা 6, 3 7 কত 21, আর 3 3 কত 9। আবার যদি আমরা করি 3 দিয়ে, দেখো এখানে 3 দিয়ে গেলে কত 3 নং কত 27, 3 একে 3। আরেকবার কিন্তু 2টা যাবে না, 2টা না গেলে লসাগু হয় না। লসাগুর জন্য মিনিমাম কয়টা যাইতে হয় 2টা, তাহলে এটা হচ্ছে 9। তাহলে এখন আমরা এইগুলো সবগুলো গুণ করে দিব, 3 নং কত 27, 3 27 কত 81, তাহলে দেখা যাচ্ছে লসাগু কত হয় 81 হয়। আচ্ছা 81 হলে আমরা 81টা নিব, 81টা কি কথাটা বুঝিয়ে কিন্তু আমরা কি করবো 81টা নিব। তোমরা যারা লসাগু পারো না তাদের উদ্দেশ্যে বলি, তারা ক্যালকুলেটরের মাধ্যমে চাইলে লসাগুটা জানতে পারবা, এবং সামগ্রিক উত্তর কত হবে সেটাও কিন্তু তুমি জেনে নিতে পারো। সেটা দেখায় কিভাবে, ক্যালকুলেটর নাও।
শুনেন, ক্যালকুলেটরে প্রথমে আমরা একটা একটা করে তুলবো। এখানে কত 1/81, এটা ব্র্যাকেট দিবা, প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা 1, পরে দেখো AB/C আছে, AB/C মানে এটাও ভাগ, পরে নিচে লিখবা 81, আবার ব্র্যাকেট দিবা, প্রথমটা লেখার পরে পরে দিবা একটা প্লাস। আমরা এইভাবে আর কি আমি যেটা বোঝাচ্ছি যে 1 পরে AB/B দিলে এরকম হবে আর কি, বাই 81, পরে দিবা প্লাস, প্লাস দেওয়ার পরে আবার আবার ব্র্যাকেট, আবার ব্র্যাকেট দেওয়ার পরে লিখবো কত আমরা, এই যে এখানে এই 1টা লিখবো 1, আবার AB/9, পরে আবার ব্র্যাকেট শেষ, যে 1 AB/ কত 9, AB/9, আবার ব্র্যাকেট শেষ করছে, এরপর আবার প্লাসটা, পরে এখানে 1 আছে না, আবার প্লাস দিয়ে 1 দিয়ে দাও। এই ক্যালকুলেটার এইটুকু হওয়ার পরে ডাইরেক্ট সমান দিবা, সমান দাও, সমান দিলে দেখো একটা এখানে 3টা মান আসছে, কত কত এখানে উত্তর আছে 1, পরে কত 10, 81, এই মানটা আসছে না। 3টা থেকে তুমি 2টা বানাবা, 2টা বানাইতে গেলে তুমি শিফটে চাপবা এবং অ্যাবিতে চাপবা। শিফট প্রথমে দিবা, শিফট দিয়ে প্লাস কোথায় AB/C এটাতে চাপবা, তাহলে শিফট দাও, পরে অ্যাবিতে চাপ দাও, দেখো 2টা মান চলে আসছে। 2টা মান কত, একটা হচ্ছে 91 আর কত 81, তার মানে ওই যে নিচে যে 81 আসছে ওইটাই লসাগু, নিচে যে 81টা আসছে এটাই কি, তাহলে এইভাবে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ভুল হওয়ার সম্ভাবনা কি থাকবে না। আর দ্বিতীয়ত এই উত্তর কত হবে এটাও জানতে পারছো, উত্তর কত হবে 91/81। ওকে, তাহলে চলো এটা আমরা করে একটু দেখি। এই যে 81 লসাগু নিলাম, আর লসাগুর নিয়মটা কি একটু দেখি আমরা। লসাগু নেওয়ার পরে জানি নিচেটা দিয়ে ভাগ, যদি এইভাবে করো ক্যালকুলেটার যদি এইভাবে করো, 81 কাটা, উত্তর কত 1 দিয়ে এখানে গুণ করলে কত 1 একে 1, এরপরে আবার এই 81 দিয়ে এটা ভাগ করলে 9 9 81, উত্তর কত 9 দিয়ে এখানে গুণ করলে 9 একে কত 9। এবার এটার সাথে এটার নিচে তো কিছু নাই, তাহলে ডাইরেক্ট গুণ 81 একে 81, বুঝাইতে পারছি। ভেঙে করতে হবে কিন্তু, স্যারদের ভেঙে বোঝাই দিতে হবে, ভেঙে করলে এইভাবে করবা। বাই চান্স যদি কখনো বেজার লেগে যায় তাহলে ডাইরেক্ট ওইভাবে বসাই দিবা। এই দেখো উত্তর কিন্তু ঘরে ফিরে কত আসছে, এই যে এখানে দেখায় ঘরে ফিরে এখানে 9 নং রাখছে কেন, হ্যাঁ এইভাবে 81 রাখবা, এত কাহিনী করা লাগে না। রাখার পরে নিচে কত 1/9, তো এই বাঘটাকে যখন গুণ বানাবো নিচেরটা যাবে উপরটা যাবে কোথায়, তো 9 দিয়ে 81 কাটলে কত 9 দিয়ে 81 কাটলে 9, এত কাটাকাটি যায় না, তাহলে উপরে 91 নিচে কত 9, এইটাই উত্তর ঠিক আছে, বুঝতে পেরেছেন। চাইলেই সম্পূর্ণটা ক্যালকুলেটারে করা যায়। ক্লিয়ার, আশা করি 1 নম্বরটা সবাই বুঝছেন। দেখে 2 নম্বরে কি বলছে। 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে এখানে স্যার দেখো আর অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। এই অঙ্ক আর কতবার করবো আমরা বলো স্যার, তাহলে চলো অনয়টা আমরা করি। অনয়টাতে কি তো আমরা জানি স্যার, এই যে অনয় বি এর মানটা লিখলাম, অনয়টা লিখবো, শর্তটা লিখবো। শর্তটা কিন্তু সাজানো নয়, সাজানো আছে স্যার একই অঙ্ক না বারবার, সেটের জন্য মার্ক কখনো কাটা না যায়। তাহলে এখানে বলছে এক্স, আমরা ওয়াইটাকে সামনে আনবো। ওয়াইটার সামনে কীভাবে আনবো, এই দেখো তোমরা একটা কাজ করতে পারো, এটা আমি একটু ভেঙে দেখাই দিই। এক্স ইকুয়াল কত আছে y-1 না, তোমরা যে কাজটা করবা এই পাশে তো এক্স, এই -1টা এই পাশে নিয়ে আসো, আনলে কত হবে +1, এই পাশে পড়ে থাকবে কত ওয়াই, এখন উল্টাই দাও, y সমান x+1। ক্লিয়ার, বুঝতে পেরেছো কীভাবে ওয়াইটাকে সামনে আনলাম। এই মানে এই পাশ থেকে ওই পাশ এগুলো একটু জানি, ওইগুলো জানার দরকার আছে, ঠিক আছে। এরপরে যদি আমরা লক্ষ্য করি এখানে প্রত্যেক এক্স এলিমেন্ট বি এর জন্য ওই শর্তের মানটা নির্ণয় করি, এটা তো জানি আমরা কীভাবে লিখব, আগেরগুলো তো দেখে আসছি। এখন আমরা এই বক্সটা করব, এই এক্সের মানগুলো কী করবো এখানে নিয়ে বসাই। চলো তারপর আমি দেখিয়ে দিই। যদি আমি 3 বসাই, 3 রেখে কত 4 বসালে 4 রেখে 5 বসালে 6 বসালে 7। এবার দেখবো যে ওয়ের মানগুলো সবগুলো বি এর ভিতরে আছে কি না। ওয়ের দেখো এখানে যে 7, এই যে 7 কিন্তু এই বি এর ভিতরে নাই, তাহলে এই 7 কাটা, তার মানে এই পুরা জোড়াটাই অনয়ের ভিতরে থাকবে না, তাহলে আমরা বলবো কি 7 বি এর ভিতরে নাই। আচ্ছা তাহলে কি এই 6 7 পুরাটা কি আর এর ভিতরে থাকবে না, তাহলে আর কোনগুলো হবে, আর মানে হবে এইটা এবং এইটা। আশা করি ক্লিয়ার, ওকে। আচ্ছা রেঞ্জ কোনগুলো হবে, পরেরগুলা এটা পিছনেরগুলো নিয়ে একটা বক্স করবো, এটাই হবে রেঞ্জ। আশা করি ক্লিয়ার, ওকে স্যার।
আচ্ছা, এরপরে যদি আমরা যাই গ নম্বরে, দেখো বলছে কি বি প্রাইম মাইনাস এ প্রাইম করে, বি প্রাইম আর এ প্রাইম করে এটাকে পাওয়ার সেট করতে বলছে। বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি আর ইউ মাইনাস এ, দুইটা একটা কী করবো, মাইনাস করব, মাইনাস করার পরে পাওয়ার করব। অঙ্কটা যদি তুমি দেখো তাহলে হয়তো বা বলবো যে বড়, আদতে কিন্তু অঙ্কটা কঠিন না। যেভাবে করতে বলে আমরা এইভাবে করি, সমস্যা কি, আগে বি প্রাইম করো, মান বের করো। এই যে বি প্রাইম, বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি, মানগুলো আগে লিখে নিবা, সবগুলো মান কি লিখে নিবা, মান তো বের করে দিচ্ছি আমি আগেই। তো কত বি প্রাইম, বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি, ইউ থেকে বি এর মাইনাস করো, ইউ থেকে বি এর মাইনাস করো, মাইনাস মানে কি যেগুলো মিলবে এগুলো কাটা, 3 4 5 6, 3 4 5 6 বাদ, তাহলে 1 2 7। এ প্রাইম মানে কি ইউ থেকে এ বাদ, কত 2 3 5 7, 2 3 5 7, কত থাকে 1 4 6। ওকে, এবার বি প্রাইম থেকে এ প্রাইমে বিয়োগ করতে বলছিল, বিয়োগ করো। এটার উত্তর থেকে এটার উত্তর মিলে কোনটা, 1 1 মিলে, আর মিলে, আর কোনটা মিলে, আর কিছু মিলে না, তাহলে উত্তর কোনটা হবে 2 7, নাকি এগুলোও নিবা? ওই পাশে কিছু বাকি থাকলে ওইগুলো আমরা নিব না। এর পাওয়ার সেট করতে বলছে, এখানে উপাদান কয়টা, এখানে একটা না দুইটা, তা দুইটার উপরে দুইয়ের উপরে 2 দিলে কত উপাদান কয়টা হবে, 4টা, 4টা করো, প্রথমে 2টা, পরে একটা ফাঁকা সেট। ক্লিয়ার? এখানে তার 2n-কে সমর্থন করতে দেখাইতে বলে নাই, বলছে নাই, শেষ। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। ক্লিয়ার?